গঙ্গা স্নান আসছে, গঙ্গায় স্নানের আবার দিনক্ষণ আছে না? হ্যাঁ, পৌষ পার্বণের মকর সংক্রান্তি, হ্যাঁ, অমাবস্যা, পূর্ণিমা, রামনবমী, মাঘী সপ্তমী, হ্যাঁ, এরকম আছে না? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এমন বিশেষ বিশেষ সময়ে, দশহরার দিন বিশেষ বিশেষ সময়ে স্নান করতে হয়। কিন্তু বলে শোনো, এই মা গঙ্গায় স্নানের কোনো নির্দিষ্ট দিন, ক্ষণ, তারিখের কোনো বিষয় নেই। আর তোমার ঘরে মা আছে, তোমার মায়ের কাছে যেতে কোনো তিথি নক্ষত্র বিচার করতে হয়? হ্যাঁ, যে না অমুক ওই সোমবার পড়লেই মার সাথে দেখা করব, মঙ্গলবার ওই রাত্রবেলায় দেখা করা যাবে, এমন কোনো বিধান আছে? গঙ্গা তো আমাদের মা, আর গঙ্গা যদি মাই হবে, তা সন্তান মায়ের কাছে যে কোনো সময় যেতে পারে। শাস্ত্র তার প্রমাণ দিয়েছে। শাস্ত্রে খুব সুন্দর বলা হয়েছে, তিথি নক্ষত্র পর্বাদি নাপেক্ষং জাহ্নবী জলে স্নান মাত্রেন গঙ্গায়াং সঞ্চিতাগং বিনশ্বতি। তিথি নক্ষত্র পর্বাদি নাপেক্ষং জাহ্নবী জলে, জাহ্নবী হলো মা গঙ্গার এক নাম। এই গঙ্গা স্নানের ক্ষেত্রে কোনো তিথি নক্ষত্র এইসবের কোনো অপেক্ষা আপনার যদি মনে হয়, আপনি এখন গিয়েও স্নান করতে পারেন। ভোরে হোক, রাতে হোক, দিনে হোক, দুপুরে হোক, যখন ইচ্ছা তখন স্নান করতে পারেন। কিন্তু বলে তাহলে তিথি কেন বলা হয়েছে? শাস্ত্র তো আর এমনি এমনি বলেনি। এই যে তিথিগুলোর কথা বলেছে, বলছে বিশেষ তিথিতে স্নান করলে পরে মা গঙ্গার কিছু বিশেষ প্রীত হইয়া থাকে। ভগবানের অন্য দিন যত পূজা করলে ভগবান তো প্রীত হন, কিন্তু একাদশীর দিন ভগবানকে যদি একটু বিশেষ ভাবে পুজো করো, ভগবান একটু বিশেষ প্রীত হয়ে থাকে। আর একটু বিশেষ প্রীত হলে কি হয়? বলে ভক্তি একটু বেশি দেয়। ঠিক তেমন মা গঙ্গার বিশেষ বিশেষ দিনে গেলে মা গঙ্গা একটু বিশেষ প্রীত হন, আর মা গঙ্গা একটু বিশেষ কৃপা করেন। তার মানে এই নয় যে বিশেষ তিথি ছাড়া স্নান করা যায়। মকর সংক্রান্তি স্নানের অনেক মহিমা রয়েছে। আর বলে দেখো, স্নান যেখানেই করো, যখনই স্নান করো, স্নান করার সময় যদি গঙ্গা 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 উচ্চারণ করতে করতে স্নান করো, তাহলেও গঙ্গা স্নানের পূর্ণ ফলই পাওয়া যায়। এটা আমার ওই মন গরম কথা নয়, শাস্ত্রে বলছে। শাস্ত্রে বলা হচ্ছে, স্নানকালে পঠেত যস্তু যত্র পুত্র জলাশয়ে তত্র সন্নিহিতাননং গঙ্গা ত্রিপথগামুনে। যত্র পুত্র, যেখানে স্নান করো না, স্নান করার সময় যদি গঙ্গার সহস্রনাম অথবা সহস্রনাম না হলেও যদি গঙ্গা 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 এই বলতে বলতে যদি স্নান করো, যেখানেই স্নান করো, পুকুরে স্নান করো, বাড়িতে স্নান করো, কলের জলে স্নান করো, যেখানেই স্নান করো, গঙ্গা গঙ্গা বলে স্নান করলে পরেও বলা হচ্ছে গঙ্গা স্নানের সমান মহিমা লাভ। বলে স্নান তো গেল, স্নান ছেড়ে দাও, যদি কেবলমাত্র মা গঙ্গার মহিমা গাথা শ্রবণ করো, তাতেও সমান পুণ্য ফল পাওয়া যায়। গঙ্গা স্নান মনে করলে যে গঙ্গা স্নান করলাম না, তাহলে কি করে আর হলো, জীবন নষ্ট হয়ে গেল। শাস্ত্র বলছে, যদি গঙ্গার মহিমা গাথা, মায়ের মহিমা কীর্তন যদি করো, যদি শ্রবণ করো, তাহলেও গঙ্গা স্নানের সমান পুণ্য ফল লাভ হইয়া থাকে। প্রেম সে বলো। শাস্ত্র বলছে, মাহাত্ম্যম যে চ গঙ্গায়া শৃণ্বন্তি চ পঠন্তি চ তেহ শেষ মহাপাপে স্মুচ্ছন্তে নাত্র সংশয়। মাহাত্ম্যম ইয়ে চ গঙ্গায়াম, গঙ্গার যে মাহাত্ম্য, শৃণ্বন্তি চ পঠন্তি চ, যদি শ্রবণ করো বা পাঠ করো, তাহলেও গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায়। তেহ শেষ মহাপাপে স্মুচ্ছন্তে নাত্র সংশয়। যত যত পাপ আছে, অশেষ দুঃখ রাশি, সবকিছুই মা নাশ করে থাকে। আর বলে দেখো, সাধারণ এই জগতের মাই সন্তানের জন্য কত কি করতে পারে, আর সেখানে এই দেবী গঙ্গা তাহলে তার সন্তানের জন্য কি না করতে পারে? তার কাছে তো দৈব ক্ষমতা আছে, আর সন্তান যদি যায়, দৈব ক্ষমতা যদি থাকে, তাহলে মা কি না করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, বিশ্বাস নিয়ে যেতে হবে।
অবিশ্বাসে কিন্তু কোনো লাভ, অবিশ্বাসে একবার কেন 100 বার যদি স্নান করে নাও তাতেও কোনো ফল লাভ হয়। আর গঙ্গার কথা যদি শুনতেই হয়, গঙ্গার কথা শুনতে হলে একজনের নাম চলে আসে, সগর রাজের নাম চলে আসে। গঙ্গার প্রসঙ্গ শোনার অর্থই সগর রাজ থেকে আপনাকে শ্রবণ করতে হবে। এই সগর রাজের 2 পত্নী ছিল, একজনের নাম কেশিনী আর আরেকজনের নাম সুমতি। এই সগর রাজের নামের পেছনে একটা বড় কাহিনী আছে। সগর রাজের নাম সগর রাজ কেন হলো জানা আছে? সগর শব্দের অর্থ কি? সগর শব্দের অর্থ কি জানা আছে কারো? আমাদের সূর্য বংশের এক রাজা ছিলেন, এই রাজার নাম বাহুক, বাহুক অথবা সুবাহু। এই বাহুকের 2 পত্নী ছিল। এক সময় হৈহয় বংশের রাজা তালজঙ্গের কাছে এই বাহুক পরাস্ত হন। আর যখন পরাস্ত হয়ে রাজ্যচ্যুত হয়ে যান, তখন বনে গমন করেন। এনারও 2 পত্নী ছিল, এক পত্নীর নাম যাদবী। আর যখন পরাস্ত হয়ে বনে গমন করে, যাদবী তখন 7 মাসের গর্ভবতী ছিলেন। যখন বনে গিয়েছেন, বনে গিয়ে যখন অনেকদিন বসবাস করেছেন, আর তার যে দ্বিতীয় পত্নী যে ছিল ঈর্ষান্বিতা হয়ে, যে ওর গর্ভে সন্তান এসছে আমার সন্তান আসেনি, ঈর্ষান্বিতা হয়ে ওই যাদবীকে বিষ খাইয়ে দেয়। খাবার বিষ দিলে পরে বলে এও মরবে, এর গর্ভের সন্তানও। কিন্তু বলে দেখো রাখে গড়ি তো মারে কে? যদি ভগবান কাউকে রক্ষা করে তাহলে তাকে মারার সাধ্য কার আছে? ভগবানেরও কেমন লীলা, দৈবক্রমে ওই বিষের প্রতিক্রিয়ায় তার সন্তান তো মরেই না, উপরন্তু 100 বৎসর পর্যন্ত সেই সন্তান গর্ভেই থেকে যায়। কেমন লীলা আছে এখানে। আমরা শুনেছি 12 বৎসর শুক্লের গোস্বামীর কথাও শুনেছিলাম। এখানে আরেক কথা শুনো। এই বাহুক যখন বনে গেলেন, বনে গিয়ে স্বাভাবিকভাবে যখন মারা গেছে এই গর্ভবতী যাদবী, সেও চিন্তা করছেন যখন স্বামী দেহত্যাগ করেছে, তার স্বামীর সঙ্গে আমিও সতী হয়ে যাই। মন দিয়ে শুনবেন, এই বর্তমান সমাজে আমাদেরকে অনেক রকম ভুলভাল বোঝানো হয় যে সতীদাহ প্রথা খালি ব্রাহ্মণদের নামে নিন্দা। একবার ভালো করে বিচার করো, ব্রাহ্মণেরাই যদি সতীদাহ প্রথা চালু করত, বিচার করবে, খালি শুনবে না, ব্রাহ্মণই যদি সতীদাহ প্রথা চালু করত, তাহলে সত্য যুগে কখনো শুনেছো সতীদাহ প্রথা ছিল? ত্রেতা যুগে রামচন্দ্রের সময় শুনেছো সতীদাহ প্রথা ছিল? দাপরে শুনেছো সতীদাহ প্রথা ছিল? হ্যাঁ, উদাহরণ দেখে নাও। মন্দোদরী চিতায় ঝাঁপ দিয়েছিল না তাকে চিতাতে তুলে দেওয়া হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের পিসি কুন্তী, তিনি তো সধবা ছিলেন না, বিধবা ছিলেন। যদি সতীদাহ প্রথাই যদি থাকতো তাহলে তারা বিধবা হয়ে কি করে বেঁচেছিল? কোনো একটা নিয়ম তো হঠাৎ করে চালু হয় না। আর সেই সময় যে ব্রাহ্মণ ছিল না তাও নয়, সত্যযুগেও ব্রাহ্মণ ছিল, ত্রেতাতেও ব্রাহ্মণ ছিল। ভগবান রামচন্দ্র গুরুকরণ করেছেন, ব্রাহ্মণ ছিল। দাপরেও ব্রাহ্মণ ছিল, কিন্তু সেই সময় সতীদাহ প্রথা কোথায়? এই সতীদাহ প্রথাকে অস্ত্র হিসাবে কাজ করেছিল ইংরেজরা। কারণ বলে ব্রাহ্মণেরা তখন সবকিছু কন্ট্রোল করত, রাজাকে ব্রাহ্মণ যা বলতো রাজা তেমন ভাবে কাজ করতো। ইংরেজরা দেখলো ব্রাহ্মণদেরকে আগে সমাজ থেকে হাঁটাতে। কি করা যায়? আগেও ছিল সতীদাহ প্রথা, দাহ ছিল না, সতী প্রথা ছিল। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি তোমার স্বামীর দেহ রাখলে তুমি স্বামীর সাথে সহমরণে যেতে পারতে। সেই সময় কি নাম ছিল? সহমরণ। সতী দাহ নয়, সহমরণ। চাইলে তুমি তোমার স্বামীর সঙ্গে সতী হতে পারো। কিন্তু এটাকে ঘুরিয়ে দেওয়া হলো, কি বলা হলো? সতীদাহ প্রথা। এটা ব্রাহ্মণেরা এমন নিন্দনীয় কাজ করছে, আমরা সাদা চামড়ার মানুষ এসছি, তোমরা অসভ্য, তোমাদের সভ্য করবো। ঘুরিয়ে ব্রাহ্মণের উপরে চাপিয়ে দেওয়া হলো, আর ব্রাহ্মণকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। না হলে বিচার করো না, সতীদাহ কোথায় যদি থাকতো তাহলে এত এত বিধবার নাম আমাদের এই শাস্ত্রে কি করে আসে? তাহলে
কিন্তু আমরা কখনো বিচার করিনি আর খালি নিন্দা করে গেছি। জানবে, যখন যখন যেখানে যেখানে ব্রাহ্মণের নিন্দা হয়েছে, সেই সেই সময় সেই সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ব্রাহ্মণ নিন্দার কারণে। আজকে দেখো, আজকে এই যাদবী সেও চলেছে সহমরণে, সতীদাহ নয়, সহমরণে। গর্ভবতী যখনই সহমরণে চলেছেন, এখন পথের মধ্যে ঔর্ব ঋষি বলে এক ঋষি ছিলেন সেই সময়। এই ঔর্ব ঋষি তাকে ধরে টেনে নিয়েছে। এই তুই কোথায় যাচ্ছিস? না ঋষি বল, আমাকে ছেড়ে দিন, আমি আমার স্বামীর সঙ্গে সহমরণ যাত্রা করি। অর্ধাঙ্গিনী, স্বামী নেই তাহলে আমার কি দাম? আমি সহমরণ যাত্রা করবো। আচ্ছা বেশ, যা তুই মর, আপত্তি নাই, কিন্তু তোর গর্ভে যে সন্তান আছে তাকে মারার তোর কোনো অধিকার নাই। তার মানে তোর সহমরণ যাত্রা হবে। আর তোর গর্ভে যে সন্তান আছে উত্তম রাজা হবে। তুই কেন নিজের সঙ্গে তাকে কেন হত্যা করতে যাচ্ছিস? চল আমার সঙ্গে আশ্রমে চল। আশ্রমে নিয়ে গেছে। বেশ কিছুদিন যখন অতিবাহিত হয়েছে, এই যাদবী এক সুন্দর সন্তান প্রসব করেছে। আর গর্ভে যে বীজ ছিল, যে বীজ দিয়েছিল মারার জন্য, আর ভগবানের কৃপায় সেই বিষের কারণে সন্তান একদম খুব সুন্দর গর্ভের মধ্যে এতদিন ছিল। এই সন্তানের সঙ্গে সঙ্গে সেই বিষও বেরিয়ে গেছে। এই বিষের সঙ্গে জন্ম হলো, তাই তার নাম হলো সগর। স মানে শহীদ, আর গড় মানে বিষ। আমরা গড়ল বলি না, তাহলে স মানে শহীদ আর গড়ল মানে বিষ। বিষের সাথে জন্ম হলো, তাই তার নাম হলো সগর। আরো অনেক কথা আছে, ফলে এদিকে থাকলে আর গঙ্গা পর্যন্ত যেতে পারবো না, এখানেই আটকে যেতে হবে। আসো আমরা একটু ধরে দ্রুত একটু এগিয়ে যাই মা গঙ্গা। সগররাজ, তারও বিবাহ হলো। আর কৈশোর শুনে লাভ নেই, সোজা চলে আসো বিয়ে বাড়ির ভোজ খাই, আনন্দ। তারও বিবাহ হয়েছে, দুই পত্নী তারও রয়েছে। প্রথমে নাম বললাম কেশিনী আর সুমতি। মন দিয়ে শুনবে, অনেক নাম কিন্তু কিছু মনে থাকবে না। নাম এই দুজন রানী থাকা সত্ত্বেও মহারাজের কোনো সন্তান ছিল না। চিরকালেরই সমস্যা দেয়। আর বলে এর থেকে যেমন সমস্যা ছিল, সমাধানও ছিল। এই কিছুদিন আগে আমরা পুত্রদা একাদশী পার করে এসেছি। বলে এই একাদশী যদি কেউ ভক্তিযুক্ত চিত্তে বিধিবৎ যদি কেউ পালন করে, ভগবানের কৃপায় বন্ধা মাও পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়। কিন্তু আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই। আমরা লাল টুপি পরে সান্টা সাজতে খুব ভালোবাসি, কিন্তু নিজেদের ধর্মের পৃষ্ঠা উল্টে দেখতে আমরা কেউ চাই। তাহলে কি করে হবে? মহারাজ চিন্তা করছে সন্তান নাই, তাহলে কি করি? তপস্যা করেছে। খালি নাই নাই বললে হবে না, তার জন্য চেষ্টা করতে হবে। মহারাজ দুই রানীকে সঙ্গে নিয়ে হিমালয় পর্বতের পাদদেশে গিয়ে আমার দেবাদিদেব মহাদেবের তপস্যা, ঘোর তপস্যা যখন করেছে, মহাদেব যখন প্রকট হয়েছেন, মহাদেব প্রকট হতেই বলেছেন বল কি বর চাস? মহারাজ সগর বলছেন, প্রভু তুমি তো সবই জানো, সন্তান নাই আমার, আমি রাজা। বলে বেশ, যা আমি তোকে সন্তানের বর দিচ্ছি। বলে না, একটা দুটো সন্তান হলে হবে না, একটা দুটো সন্তান হলে হবে না। তাহলে বলে আমার 60,000 পুত্র। কত বলে 60,000? বলে বেশ, তথাস্তু তাই হবে। কিন্তু শোন, এই প্রথম রানীর গর্ভে যে সন্তান হবে সে অত্যন্ত ধার্মিক হবে। ভালো করে শোনো, বড় রানীর যে সন্তান হবে সে অত্যন্ত ধার্মিক হবে। প্রসঙ্গটা এমন আছে না, মাঝখানটুকু কেটে বাদ দিয়ে আমরা একটু অন্যরকম ভাবে অনেক সময় অনেক জায়গায় শুনতে পাই। তো মন দিয়ে শোনো। আর দ্বিতীয় রানীর গর্ভে তোর বাকি 60,000 পুত্রের জন্ম। ভালো কথা। দেবাদিদেব মহাদেবের কৃপা, আমার ভোলানাথের কৃপা, পরম বৈষ্ণবের কৃপা এর ফল দেবেই। মহারাজ বাড়িতে গিয়েছেন যথারীতি। কিছুদিন পর দুই রানী গর্ভবতী। প্রথম রানী কেশিনীর গর্ভে এক সন্তানের জন্ম হয়েছে। এখন এই যে এক সন্তানের জন্ম হয়েছে, এই সন্তানের নাম রাখা হয়েছে অসমঙ্গ। এই যে অসমঙ্গ, এ অত্যন্ত ধার্মিক রাজা। আমরা অনেক জায়গায় শুনি অসমঙ্গ অধার্মিক ছিলেন, হ্যাঁ, সবার খালি অনিষ্ট করে বেড়াতেন।
এটা পরের অংশ। মাঝের যে অংশটা আছে এই অংশটা আমরা অনেকেই জানিও না বা শুনিও না। মন দিয়ে শোনো, এই কারণে বলছি। কেশিনীর যে এক সন্তান হলো তার নাম হলো অশ্বমঙ্গ, আর তার সাথে সাথে এই যে সুমতি যে ছিলেন দ্বিতীয় রানী, সেই রানীর গর্ভ থেকে এই চর্মাবৃত এক অলাবু মানে এক লাউয়ের মতন এক বস্তুর জন্ম হচ্ছে। অলাবু মানে লাউ। এই কীর্তিবাসী রামায়ণ যদি পড়ো সেখানে খুব সুন্দর বর্ণনা পাওয়া যায়। সেখানে পরিষ্কার বলা আছে অলাবু লাউয়ের জন্ম দিয়েছে। আর যখনই লাউ হয়েছে, চিন্তা করো সন্তানের পরিবর্তে যদি অন্য কোনো বস্তুর যদি প্রসব হয় তখন আমাদের কি পরিস্থিতি হবে। মহারাজ বলছে দূরে ফেল, দূরে ফেল, ছুড়ে ফেল, ছুড়ে ফেল। তখনই দৈববাণী হয়েছে, মহারাজ তুমি তো বলেছিলে 60,000 পুত্র চাই। এখন চিন্তা করো তো, একটা মায়ের পক্ষে 60,000 পুত্র জন্ম দেওয়া সম্ভব? এ কারণে বলে দৈব কৃপা করলে যে কোনো কিছু হয়। তখন দৈববাণী হলো, মহারাজ তুমি যে 60,000 পুত্র চেয়েছিলে, 60,000 পুত্রের বীজ এর মধ্যে নিহিত আছে। এর ভেতরে দেখো 60,000 বীজ পাবে, আর তাকে আলাদা আলাদা ঘৃত পাত্রে আলাদা আলাদা ভাবে সংস্থাপন করো। নির্দিষ্ট সময়ে এর থেকেই তোমার 60,000 পুত্রের জন্ম। যখন বলেছে মহারাজ দৈববাণী বশত আর মহাদেবের সেই কৃপার কথা স্মরণ আসছে, তখন আলাদা আলাদা ঘৃত পাত্রে, ঘৃতপূর্ণ পাত্রে একটা একটা করে বীজ স্থাপন করে আলাদা আলাদা ভাবে রাখা হচ্ছে। আর এক এক পাত্র পিছু এক একজন করে ধাইমা নিয়োগ করে দেওয়া হচ্ছে। আগে ছিল, এখন তো হসপিটালে হয় এই নার্সেরাই সবকিছু করে দেয়, আমাদের আর ধাইমায়ের কোনো ব্যাপার। আগে ধাইমা ছিল, ধাত্রী মা বলা। ধাইমা নিয়োগ করে দিয়েছে, নির্দিষ্ট সময় পর এই 60,000 কলস থেকে 60,000 পুত্রের জন্ম হচ্ছে। তাহলে পুত্র সংখ্যা কত হলো সগর রাজের? 60,001। বড় রানীর গর্ভ থেকে এক সন্তান হয়েছে। দেখতে দেখতে 6 মাসে অন্নপ্রাশন হয়েছে, মুখে প্রসাদ দেওয়া হয়েছে, আদি আদি সমস্ত কর্ম হয়েছে। আর সন্তানেরাও দেখতে দেখতে বড় হয়ে গেছে, 12 বৎসর হয়ে গেছে। যখন 12 বৎসর হয়েছে বিবাহ দিয়েছে। চিন্তা করো সগর রাজা কত বড় শ্বশুর ছিল। আমাদের এক এক শ্বশুর হই, তাতেই বলে সব হয়ে গেল। 60,001 বৌমার শ্বশুর তিনি। চিন্তা করে দেখো কত বড় পরিবারটা। আর তার মধ্যে যে অশ্বমঙ্গের বিবাহ হলো, এই অশ্বমঙ্গের বিবাহের পর অশ্বমঙ্গের এক সন্তানের জন্ম হয়েছে। এই সন্তানের নাম দেওয়া হয়েছে অংশুমান। মনে থাকবে তো? বাবা তুমি বলছো তোমার কাজ, তুমি বলে যাও, আমরা শুনছি, বাকিটা আমরা বুঝে নেব। প্রেম সে বলো, শুনে মনে রাখতে হবে, না হলে আর কি করে হবে। এই অংশুমান নাতি হলো, দেখো সুখের সংসার, 60,000 পুত্র, 60,001 পুত্র, 60,001 পুত্র বধূ, আবার তার উপরে নাতি। কিন্তু এখন মনের পরিবর্তন হয়ে গেল অশ্বমঙ্গে। এইখান থেকে আমরা এই ভেতরের অংশটা আমরা অনেক জায়গায় শুনি না বা আমরা জানি না। আমরা সবাই জানি অশ্বমঙ্গ রাজ্যে খালি সব অন্যায় অনাচার করতো, মহারাজ দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। না, তাই নয়, কারণটা ছিল অন্য। অশ্বমঙ্গ চিন্তা করছে এই সংসার অসার, এই সংসারে থেকে কি লাভ, কি আছে সংসারে? ভগবানের ভজন করতে গেলে আমাকে বনে যেতে হবে, সংসার ত্যাগ করে যেতে হবে, তাহলেই ভগবানের ভজন উৎকৃষ্ট ভাবে করতে পারবো। কিন্তু এভাবে বাড়িতে গিয়ে যদি বাবাকে বলি যে বাবা আমি বনে চলে যাবো, বাবা তো ছাড়বে না। কেন? আমি বড় ছেলে, সিংহাসনের এরপরে দায়িত্ব আমার, বাবা তো আমাকে এমনি এমনি ছাড়বে না। তাহলে কি করা যায়? পন্থা বেছে নিলেন। কি করলেন? পরের দিন থেকে এই কোনো এক এক দিন করে এক একটা অনাচার আরম্ভ করলেন। কোনোদিন কোনো ওই প্রতিবেশীর গোলায় গিয়ে আগুন দিয়ে দিল, খড়ের গোলার মধ্যে আগুন দিয়ে দিল, দাউ দাউ করে গোলা জ্বলছে, বাবার কাছে নালিশ চলে আসে। কোনোদিন ওই রাজ্যবাসীর ঘরে গিয়ে আগুন দিয়ে দিত, ঘর বাড়ি সব জ্বলছে, মহারাজের কাছে নালিশ আসছে। এমন ভাবে দিনে দিনে নালিশ আসে। আর মহারাজ চিন্তা করে, ব্যাপার ছেলে তো ভালোই ছিল, হঠাৎ করে এমন কেন হয়ে গেল? আর এত নিষ্ঠুর হয়ে গেছে, প্রতিদিন আমার কাছে নালিশ আসছে, কি করা যায়? চিন্তাগ্রস্ত সগররাজ যখন বসে আছেন, হঠাৎ করে রাজ্যবাসী শোরগোল করতে করতে, চিৎকার করতে করতে মহারাজের কাছে এসে উপস্থিত হয়েছে।
মহারাজ রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। কি হলো? আজকে অসমঙ্গ এত বাজে কাজ করেছে। কি কাজ? বলে আমাদের ঘরের ছোট্ট ছোট্ট রত্নগুলোকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। মানে ঘরে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে খেলাধুলা করছিল, অসমঙ্গ এক একটা যখন ধরেছে আর নদীর মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিছু একটা বিহিত করুন মহারাজ, আমরাও তো সন্তানের মতো। মহারাজ যখনই এই কথা শুনেছে আর প্রজাদেরকে, রাজ্যবাসীকে সন্তানের ন্যায় লালন পালন করতেন, কি করেছেন? অসমঙ্গকে সেই মুহূর্তে রাজ্য থেকে বহিষ্কার বেরিয়ে যায়, তোর মুখ যেন আমাকে আর দেখতে না। অসমঙ্গ এইবার মনে মনে শান্তি। এই যে ভেতরের প্রসঙ্গটা, এই প্রসঙ্গটা আমরা অনেক জায়গায় শুনি না, আমরা অনেক জায়গায় জানি না। অসমঙ্গ যে কি কারণে এই কর্ম করেছিল সেটা এই কৃত্তিবাসী রামায়ণ থেকে খুব ভালো জানা যায়। এখন অসমঙ্গকে বের করে দেওয়া হলো, মহারাজ ভেঙে পড়লেন। আমার বড় পুত্র যাকে আর দুদিন পরে সিংহাসনে বসাতাম, আর তাকে আজকে দুর করে তাড়িয়ে দিলাম। কি করা যায়, চিন্তায় রয়েছে। বাকি 60,000 পুত্র কেউ সুবিধার নয়। যথারীতি যখন বেশ কিছুদিন গেছে, মহারাজ চিন্তা করেছে, বেশ আমার আর 100তম অশ্বমেধ যজ্ঞের আর একটা বাকি আছে। এক কাজ করি, ওই অন্তিম যে অশ্বমেধ যজ্ঞ আছে এটা সম্পূর্ণ করে। খুব সুন্দর দিনক্ষণ তারিখ নির্ধারণ করেছেন, সুন্দর এক অশ্ব আনা হয়েছে। অশ্বের কপালে তিথি নক্ষত্র দেখে, দিন দেখে অশ্বের কপালে মহারাজের পরিচয় লিখে দিয়ে অশ্বকে ছেড়ে দেওয়া হল। মহারাজ চিন্তা করছে অশ্ব তো ছাড়বো, কিন্তু অশ্ব যে ছাড়বো, অশ্ব তো রাস্তা চিনে আবার ঘুরে আসতে পারবে। এমন তো না যে অশ্বকে বলে দিলাম তুই যা, বনগা থেকে ঘুরে আবার মাধব বাড়িতে চলে আসবি আর ঘুরে ঠিক চলে আসবি, এটা তো নয়। তাহলে কি করা যায়? বলে সঙ্গে লোক দিতে হবে। যাবে কারা? মহারাজ চিন্তা করছে আমার এই যে 60,000 পুত্র, এরা কোনো কাজের না, কোনো কাজের না। যা, তোদের উপর দায়িত্ব দিলাম, তোরা ভালো করে দেখভাল করে এই অশ্বকে ঘুরিয়ে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে এসে উপস্থিত হবে। আর এই অশ্ব না আসা পর্যন্ত কিন্তু এই যজ্ঞ কিন্তু সমাধা। কেন? বলে নাম অশ্বমেধ যজ্ঞ। এই অশ্ব ঘুরে আসলেই তারপরেই যজ্ঞ সমাপন হয়। এদিকে তো বিশাল তোড়জোড়, কোলাহল এত, বলে চতুর্বর্ণের মানুষ এসে উপস্থিত, থাকা খাওয়া কোনো কিছুর কোনো অভাব নাই। চারিদিকে এত শোরগোল ওই যজ্ঞ ক্ষেত্রে যে কান পাতা দায় হয়ে গেছে। এদিকে 60,000 পুত্র ওই ঘোড়াকে নিয়ে চললো, ঘোড়াকে সারা দুনিয়া ঘুরিয়ে আনার জন্য। এদিকে ভয় পেয়ে গেলেন দেবরাজ ইন্দ্র, পুরন্দর। যখন যখন যেখানে যেখানে তপস্যা হয়েছে, সবার প্রথমে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানেও ভয় পাই না আমরা? যারা যারা চেয়ারে বসে আছে ভয় পাই তো? বলে আর যাই হয়ে যাক, ভাগবত বিশ্রাম না হওয়া পর্যন্ত চেয়ার কিন্তু ছাড়া। বলে চেয়ার যদি একবার আমার হাত থেকে ছেড়ে গেছে তাহলে নিচে বসতে হবে, তাই তো? তাহলে বলে চেয়ার ছাড়া যাবে না। চিন্তা করো, এই কাঠের চেয়ার, প্লাস্টিকের চেয়ার, এই গদির যদি এত মায়া হয়, মোহ হয়, তাহলে দেবরাজ ইন্দ্রের সিংহাসনের প্রতি তার কত মায়া আছে। দেবরাজ ইন্দ্রের এখন ভয় হয়ে গেছে, গদি যদি চ্যুত হয়ে যায়, 100 অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হলেই তাহলে তো আমার গদি নিয়ে টানাটানি করবে, ইন্দ্রত্ব পদ আমার চলে যাবে। তাহলে সকলরাজ বলল সাবধান, দেবরাজ ইন্দ্র কিন্তু অনেক ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে, ঘোড়া নিয়ে সাবধানে ফিরে আসে। যথারীতি দেবরাজ ইন্দ্র সত্য সত্যই 60,000 পুত্র যখন ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করেছে, এক গভীর খাদের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এই গভীর খাদ কি? এই গভীর খাদই হলো সমুদ্র। এক সময় এই সমুদ্রের জল এক ঋষি দেবতাদের কারণে পান করে নিয়েছে। এই সমুদ্র পুরো শুকিয়ে গিয়েছিল, সমুদ্রে কোনো জল ছিল না। এই সমুদ্রের এই গভীর খাদের মধ্য দিয়ে 60,000 পুত্র সেই ঘোড়া নিয়ে যাচ্ছেন, অশ্ব নিয়ে যাচ্ছে। আর দেবরাজ ইন্দ্র কি করেছে? গভীর খাদ, কখনো আলোয় দেখা যাচ্ছে, আবার কখনো ঘোর অন্ধকার। এই অন্ধকারের যখনই এসে উপস্থিত হয়েছে, ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র সেই ঘোড়া
চুরি করে নিয়েছে। 7,000 পুত্র পিছে পিছে যাচ্ছে। অন্ধকার পার করে যখনই আলোতে এসে পড়েছে, ঘোড়া কই, ঘোড়া কই, আমাদের ঘোড়া তো সামনে সামনে চলছিল, ঘোড়া কোথায় গেল, ঘোড়া কোথায় গেল? আর দেবরাজ ইন্দ্র কি করলেন? ঘোড়া চুরি করে একদম পাতালে নিয়ে কপিল মুনির আশ্রমে নিয়ে লুকিয়ে রাখলেন। এদিকে খোঁজ 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 খোঁজ, ঘোড়া, ঘোড়া তো নাই। কি করেছে? অনেক খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজির পরে বাবার কাছে ফিরে গেছে। এখন সবররাজ চিন্তা করছে, আমার সন্তানেরা ফিরে আসছে, সৈন্য সামন্ত সবাই ফিরে আসছে, কিন্তু শোরগোল নেই কেন, জয়ধ্বনি নেই কেন? ঘোড়া যে ফিরে আসছে, জয়ধ্বনি থাকবে, সবার মধ্যে একটা আনন্দ থাকবে, চারিদিকের কোলাহল স্তব্ধ হয়ে গেছে, কি ব্যাপার? সেই 7,000 পুত্র এসে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে। কেন? পিতা, এই যে ঘোড়া আমরা নিয়ে গিয়েছিলাম, সেই ঘোড়া কোথাও হারিয়ে গেছে। যখনই বলেছেন ঘোড়া হারিয়ে গেছে, মহারাজ সবর এত ক্রুদ্ধ হয়েছেন, তিনি তাদেরকে বলেছেন, যাও, যেখান থেকে পারো, সর্বমর্ত পাতাল যেখান থেকে পারো এই ঘোড়া খুঁজে নিয়ে এসো, আর যদি ঘোড়া না পাও, তোমাদের এই মুখ আমাকে আর দেখা। কি করবেন? বলে, চলো, খুঁজতে হবে। কোথায়? সেই যে গভীর খাদের মধ্যে নেমেছিলাম, তা হারিয়েছে যখন, সেখানেই পাবো। কি করেছে? কোদাল নিয়ে সবাই রওনা হয়েছে। যেখানে হারিয়েছিল ওই গভীর খাদ, সেই খাদের মধ্যে নেমে এখন সবাই কোদাল চালাতে আরম্ভ করেছে। বলছে, কেমন কোদাল চালিয়েছে? এক এক কোদালের কোপে 4-4 যোজন পর্যন্ত জায়গার মাটি তারা তুলে নিয়েছে। চিন্তা কেমন তারা খুঁড়তে আরম্ভ করেছে। আর এমন খুঁড়তে আরম্ভ করেছে, যত যত জীব জন্তু দৈত্য দানব মাটির নিচে ছিল, কারো মাথা কেটে যাচ্ছে, কারো হাত পা কেটে যাচ্ছে, কারো গায়ের চামড়া গায়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারবে বাড়িতে যখন মাটি ফাটি কাটা হয় না, দেখবে কেঁচো থাকে না, হ্যাঁ, দেখেছো তো? মনে করো ওইরকম যদি বড় বড় জীব থাকে, কেমন অবস্থা হতে পারে। আর যদি বড় বড় কোদাল চালানো হয়, আজকে ওই রকম হাহাকার পড়ে গেছে, তাহিমাং তাহিমাং করতে আরম্ভ করেছে সবাই। খুঁড়তে খুঁড়তে তারা একদম পূর্ব দিশায় চলে গেছে, একদম পূর্ব অন্তিম ভাগে চলে গেছে। যখন অন্তিম ভাগে গিয়ে উপস্থিত হয়েছে, তারা একদম হঠাৎ করে এক দৃশ্য দেখে দাঁড়িয়ে গেছে। কি? সেখানে এক বিশাল আকারের হস্তি দাঁড়িয়ে আছে, হাতি দাঁড়িয়ে আছে পূর্ব দিশায়, বিশাল তার আকার, গায়ের বর্ণ নীল। সেই হাতিকে দেখে দাঁড়িয়ে গেছে। এই হাতি হলো দিগ্গজ। আমরা বলি না দিগ্গজ, গজ মানে হাতি, দিগ্গজ বলি না? দিগ্গজ শব্দটা সবার জানা। এই দিগ্গজ কি? 4 কোণায় 4 জন গজ দাঁড়িয়ে এই পৃথিবীর ভারকে ধারণ করে রেখেছে। এই পিলার যেমন, এই পিলার যদি না থাকে, ছাদ থাকবে কোথায়? বলে পৃথিবীরও ভার ঠিক তেমন ওই গজের উপরে ন্যস্ত রয়েছে। পূর্ব দিকে যে গজ আছে, সেই গজের নাম হলো বিরূপাক্ষ। কি নাম? বিরূপাক্ষ। পূর্ব দিশায় যে গজ, ঘুরতে ঘুরতে অন্তিম দিশায় চলে গেছে, পূর্বের একদম অন্তিম ভাগ। বুঝতে পেরেছেন এদিকে আর কিছু নাই। এবার দক্ষিণ দিশায় ঘুরতে আরম্ভ করেছে। ঘুরতে ঘুরতে দক্ষিণ দিশার শেষ ভাগ পর্যন্ত চলে গেছে। সেখানেও গিয়ে দেখছে আরেক গজ দাঁড়িয়ে আছে। এই যে গজ, এই গজের নাম হলো মহাপদ্ম। দক্ষিণ দিশার যে গজ, এখানেও কিছু নাই। দক্ষিণ দিশার অন্তিম ভাগ। ঘুরতে ঘুরতে পশ্চিম ভাগের শেষ পর্যন্ত চলে গেছে, সেইখানেও এক দিগ্গজ দাঁড়িয়ে আছে। এই দিগ্গজের নাম হলো সুমনা। পশ্চিম দিশাতেও কিছু নাই। চলো তাহলে উত্তর দিশায় ঘুরি। ঘুরতে ঘুরতে উত্তর দিশারও শেষ ভাগে চলে গেছে, সেইখানেও দেখে এক দিগ্গজ দাঁড়িয়ে, তার নাম হলো ভদ্র। মনে থাকবে কি কি নাম বললাম? পূর্ব দিকের দিগ্গজের নাম হলো বিরূপাক্ষ, আর দক্ষিণ দিশার দিগ্গজের নাম হলো মহাপদ্ম, পশ্চিম দিশার নাম হলো সুমনা, আর উত্তর দিশার নাম হলো ভদ্র। এই 4 দিশায় 4 জন দিগ্গজ দাঁড়িয়ে আছে। এই দিগ্গজরা যখন একটু ক্লান্তি ভাব অনুভব করে, আর যখন একটু মাথা নাড়ায়, তখন আমরাও নড়ে উঠি,
আর আমরা বলি ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প। বিজ্ঞান ব্যাখ্যা দিচ্ছে তো, আমাদের দেখো শাস্ত্রেও কত আগে এর কত সুন্দর ব্যাখ্যা রয়েছে। এখন পাওয়া গেল না, তাহলে কোথায় যাওয়া যাবে? এই মুখ তো বাবাকে দেখানো যাবে না, না পেলে কি করা যায়? ঘুরতে ঘুরতে একদম চলে গেছে সোজাসুজি পাতালের সেই জায়গায় যেখানে দেবরাজ ইন্দ্র ঘোড়াকে লুকিয়ে রেখেছে, মানে আমার কপিল দেবের আশ্রম। ঘুরতে ঘুরতে হঠাৎ তাকিয়ে দেখছে এক তপস্বী তপস্যা করছে, আর তার পাশেই ঘোড়াটাকে বেঁধে রাখা আছে। যখনই দেখেছে, এখন চিন্তা করো, হারানো ধন যদি ফিরে পাওয়া যায় তখন কেমন হয়। আর দ্বিতীয়, চুরি করেছে তো করেছে, কে চুরি করেছে? এই সাধু, এই ভণ্ড এখানে বসে তপস্যার ভান করছে, আর আমাদের ঘোড়া চুরি করেছে। আচ্ছা, তোমার যদি ঘোড়ারই প্রয়োজন ছিল, আমার বাবার কাছে গিয়ে চাইতে। এমন একটা কেন, 100 ঘোড়া তোমাকে দান করে দিত, চুরি কেন করবে? রে রে রে, মার 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 করতে করতে, ওই যে হাতে কোদাল ছিল, যার হাতে যা ছিল, ওই নিয়ে মার 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 করতে করতে যখন ছুটেছে, বলে দেখো ভজনের সময় একদম সামান্য কথা হলে পরেও মন এদিক ওদিক হয়ে যায়। আর 60,000 পুত্র যদি এখন শোরগোল করে, মার মার শক্তি চিৎকার করে, সেখানে কেমন অবস্থা হতে পারে? এই শোরগোলে কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। আর যেই দৃষ্টিপাত পড়েছে, তাকিয়ে দেখছে মারমুখী, সবাই মারতে আসছে। এমন দৃশ্য দেখে তাদের ক্রোধ এতটাই হলো, সেই কপিল মুনির ক্রোধ এমন হলো, সেই ক্রোধাগ্নিতে দেখতে না দেখতেই সেই 60,000 পুত্র ভস্মীভূত মারা গেল। এদিকে 60,000 পুত্রও নাই, আর ঘোড়ার ঘোড়া সেই পাতালেই বাধা। কি করা যায়? এই সংবাদ, কোন পুরাণ বলছে এই সংবাদ দেবর্ষি নারদ শবর রাজাকে গিয়ে দিয়েছিলেন। আবার কোথাও বলা হয় যে না, শবর রাজা পরে তার নাতি অংশুমানের হাত ধরে পেয়েছিলেন। এক সময় কি করেন, এই মহারাজ দেখেন 1 বৎসর কাল পার হয়ে গেছে, আরে 1 বৎসর কাল হয়ে গেছে, এখনো আমার না সন্তানেরা ফিরলো, আর না আমার সেই ঘোড়া ফিরলো। কি করা যায়? অংশুমান, ওই যে অসমঙ্গের পুত্র ছিল, নাতি, তাকে ডেকেছে, বলে শোন, এখন তো আর কেউ নেই, না তোর বাবা আছে, না তোর কাকারা আছে, এখন সবই তুই। এক কাজ কর, তুই যা, গিয়ে কাকাদের সংবাদ নিয়ে আয়, আর ওই ঘোড়াকে ফিরিয়ে নিয়ে আয়। কেন? বলে যজ্ঞ আরম্ভ করলে যতক্ষণ না যজ্ঞ সমাপন করছো, ততক্ষণ কিন্তু তোমার, যতক্ষণ সমাপন না হচ্ছে ততক্ষণ কিন্তু শান্ত হচ্ছে। যজ্ঞ যদি অসমাপ্ত রেখে যদি বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার অমঙ্গল হয়ে যাবে। যজ্ঞ কখনো অসম্পূর্ণ অবস্থায় ছাড়বে না। যতক্ষণ না আহুতি দিয়ে যজ্ঞকে শান্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যজ্ঞ ছেড়ে যেতে না। বলে তাড়াতাড়ি যা, না হলে এই রাজ্যে অরাজকতা লেগে যাবে, অভাব অনটন লেগে যাবে। যা, তুই গিয়ে খোঁজ নিয়ে আয়। এই অংশুমান অত্যন্ত ধার্মিক ছিলেন। কি করেছেন? আর বলে ধার্মিক তো ছিলেন, ধার্মিকের সাথে সাথে একদম ভক্ত ছিলেন, নম্র স্বভাবের ছিলেন। বলে ছোট থেকে জানবে, ছোট থেকে যদি নমনীয়তা না শেখাও, বাচ্চা বড় হয়ে গেলে তাকে কিন্তু আর নমনীয়তা শেখানো যায় না। একটা বাংলায় খুব প্রবাদ আছে, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। কাঁচা কঞ্চি অবস্থা যদি নোয়াতে চাও, নোয়াবে, আর যদি বাঁশ হয়ে যায় তাকে নোয়াতে গেলে ফেটে যাবে, কিন্তু নোয়াবে। মানে ছোট থেকেই তাকে যদি সদ্গুণ দাও তাহলে শিখবে, বড় হয়ে গেলে আর সে। অংশুমান অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনিও গিয়ে ওই খাদের মধ্যে দেখেছেন যেদিকে খোরাখুরি আছে, পথ বুঝতে পেরেছেন, ওই একে একে তিনিও ওই পূর্ব দিশায় গিয়ে দিগ্গজের সাথে সাক্ষাৎ হয়েছে। খুব ভালো স্বভাব ছিল, প্রণাম করেছে, কুশল বার্তা বিনিময় করেছে। আর তারা কি বলেছে, হ্যাঁ হ্যাঁ যাও, এই পথে যাও, এই পথে গেলে তুমি তোমার কাকাদের সংবাদ আর ওই ঘোড়ার সংবাদ পেয়ে যাবে। যথারীতি তাদের দেখানো পথ ধরে সেই অংশুমান সেও পাতালে যখন প্রবেশ করলেন, কপিল মুনির আশ্রমে গিয়ে দেখেই তার চোখে জল ভরে গেছে। চারদিকে তাকিয়ে দেখছে সব ওই ছাইয়ের স্তূপ, ভস্যের স্তূপ। দেখে বুঝতে পেরেছেন যে ঘটনা কি ঘটেছিল। এই যে স্তূপ, এগুলো সব আমার কাকাদেরই স্তূপ, আর পাশেই ঘোড়া ঘুরছে।
বুঝতে পেরেছেন সেই ক্রন্দনের শব্দে আমার কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়েছে। যখনই কপিল মুনি দৃষ্টিপাত করেছেন, সেই অংশুমান গিয়ে প্রণাম করেছেন কপিল মুনিকে, আর কপিল মুনিকে প্রণাম করে পরিচয় দিয়েছে। পরিচয় দিয়ে জিজ্ঞাসা করেছে, এখন আমি আমার ঠাকুরদাকে গিয়ে কি সংবাদ দেব? টাকারা যেভাবে মৃত, কি সংবাদ দেব? আপনি কৃপা করুন। তো বলছেন যে দেখো, তুমি চিন্তা করো না, এই অশ্ব নাও, এই ঘোড়া নাও, আর ফিরে যাও, গিয়ে সংবাদ দাও। কিন্তু আমার কাকাদের উদ্ধার কি করে হবে? আমি যে অশ্ব নিয়ে ফিরে যাব, পথ তো বলে দিন। তখন কপিল মুনি বললেন, চিন্তা করো না, তোমার বংশধরের হাত ধরেই গঙ্গা এই পৃথিবীতে নামবে, আর গঙ্গার জলের স্পর্শেই এদের উদ্ধার। উপায় বলে দিলেন। অংশুমান ফিরে গেলেন, দাদু ঠাকুরদাকে গিয়ে সমস্ত কিছু বললেন। যজ্ঞ সমাপ্ত হলো, কিন্তু সগররাজের মন আর রাজ্যে লাগছে। কেন? বলে যত সন্তান ছিল, সন্তান মৃত, আর আমি পিতা হয়ে এখনো জীবিত আছি। বলে না, বর্তমান সমাজের কাঁধে সব থেকে ভার কোনটা লাগে? বলে পিতার কাঁধে সন্তানের মৃতদেহ, এর থেকে ভার আর কিছু নাই। মহারাজ কি করেছেন? অংশুমানকে সিংহাসনে বসিয়েছেন, আর নিজে বনে গমন করেছেন। আস্তে আস্তে তিনি দেহত্যাগ করেছেন। অংশুমান অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো ফল হয়নি, গঙ্গাকে আনতে পারেনি। তারপরে অংশুমানের সন্তান হলেন কি নাম? দিলীপ। দিলীপের জন্ম হলো। দিলীপ অনেক চেষ্টা করলেন, কিন্তু দিলীপও তার কোনো সুরাহা করতে পারলেন না। এরপরে এই দিলীপেরই পুত্র হলেন কে? ভগীরথ। খুব সুন্দর কথা, এখানে ভগীরথের সঙ্গে বলা হয়েছে রাজর্ষি ভগীরথ। এতক্ষণ কিন্তু আমরা রাজর্ষি সগর শুনিনি, রাজর্ষি দিলীপ শুনিনি, কিন্তু ভগীরথের যখন নাম আসলো তখন বলা হলো রাজর্ষি ভগীরথ। কেন? বলে যে রাজার মধ্যে ঋষির ন্যায় আচরণ থাকে তাকেই বলা হয় রাজর্ষি। এই ভগীরথের জন্মের খুব চমৎকার একটা কথা পাওয়া যায় কৃত্তিবাসী রামায়ণ। বলবো? বলবো ভগীরথের জন্মের কথা, খুব মজার প্রসঙ্গ আছে, জানা যায়। হ্যাঁ, প্রেম সে বলো। আচ্ছা, যারা ঘুমিয়ে আছে তারা তো একটু বলো। সবাই মিলে দোনো হাত তুলে প্রেম সে বলো। শীতকাল তো, ঘুমটা একটু তাড়াতাড়ি চলে আসে। আর কেউ যদি পাশে একটা সাপোর্ট পায়, এক মাইল দিয়ে আরেক মাইল গায়ে, বলে বাবা তুমি আর বুঝবা কি, তোমার কি সুন্দর ঠেকনা নাই, তুমি আর কি বুঝবা, এর মনে। হ্যাঁ, আসো একটু ভগীরথের কথা শোনো। দিলীপ মারা গিয়েছিলেন, দুই পত্নী ছিল। দিলীপ নাই, পিতা নাই, সন্তানের জন্ম হবে কি করে? আমরা ইতিহাসে এরকম অনেক, আমাদের সনাতন ধর্মে অনেক কিন্তু উদাহরণ পেয়েছি। দিলীপ মারা গেছে, দুই রানী রয়েছে, তখন দুই রানী মহাদেবের তপস্যা করে। কেন? আমার রাজ্য আগে কি করে আর এগোবে, আর এই যে যারা প্রেত হয়ে রয়েছে তাদের উদ্ধার কি করে? তখন মহাদেবের তপস্যা করে, কঠোর তপস্যা করেছিলেন। মহাদেবের তপস্যা করে মহাদেবকে যখন তুষ্ট করেন, মহাদেবের কৃপায় একজন গর্ভবতী, দুজন নয়, এক্ষেত্রে একটা প্রসঙ্গ আছে ছোট, আর যাচ্ছি না। একজন গর্ভবতী হন। এখন গর্ভবতী যখন হয়েছেন, আর দেখো ভগবানের এমন কৃপা, সন্তান প্রসব যখন করেছে, অস্থিহীন অবস্থায় সন্তানের প্রসব হয়েছে, মানে একটা মাংস পিণ্ডের জন্ম হয়েছে, অস্থি নাই। মনে করো জল ভরা বেলুন দেখেছো তো? হ্যাঁ, মনে করো ওরকম একটা মাংসের দলা, তার মধ্যে কোনো অস্থি নাই, তাহলে কেমন হয়? এখন জন্ম হয়েছে, সেই সন্তান উঠে দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কি করবে? ওই দুই রানী মিলে এক ঝুড়িতে করে সেই মাংস পিণ্ড নিয়ে ফেলে দিতে গেছে। কি করবো? ফেলে দিয়ে আসে। যখন ফেলে দিতে গেছে, পথের মধ্যে বশিষ্ঠের সঙ্গে দেখা হয়ে গেছে, মহর্ষি বশিষ্ঠের সঙ্গে। বশিষ্ঠ জিজ্ঞাসা করছে, কোথায় যাও? এই শিবর, এই এমন এমন জন্ম হয়েছে, এই কি করবো? এই ফেলে দিতে যাচ্ছে। বলে না না, শোনো, একে ফেলো না, এক কাজ করো, এই শিলার উপরে, এই ঢিপির উপরে রেখে দিয়ে চলে যাও, যদি কারো কৃপা হয়, কে বলতে পারে। ফেলো না। কি করেছে? পথের মধ্যে এক শিলাপৃষ্ঠের উপরে রেখে দিয়ে তারা চলে গেছে।
আর যথারীতি সেই রাস্তা দিয়েই হেঁটে আসছিলেন 8 অঙ্গে যার বক্রতা রয়েছে সেই অষ্টাবক্র ঋষি। সে অষ্টাবক্র ঋষি যখন হেঁটে যাচ্ছে, মাংসপিণ্ড তো, প্রাণ আছে তার মধ্যে, মাংসপিণ্ড। এখন অষ্টাবক্র ঋষি তো সোজাভাবে হাঁটতে পারেন না, 8 ভাগে জায়গায় বক্রতা আছে। তো উনিও যখন ওই হেলে দুলে বেঁকে বেঁকে হাঁটছেন, মাংসপিণ্ড তার মধ্যে প্রাণ আছে, আস্তে আস্তে ওরকম নড়ছে কোন রকম ভাবে। এখন অষ্টাবক্র ঋষি দেখে চিন্তা করেছে, আমাকে দেখে মনে হয় ভেঙায়, আমাকে দেখে মনে হয় আমার মতন অনুকরণ করে। আচ্ছা যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আমাকে দেখে যদি তুই উপহাস করে থাকিস তাহলে তুই তোর জীবন এখানেই শেষ হয়ে যাবে। আর যদি তা না হয়, যদি দৈহিক ভাবে তুই এরকম হোস, তাহলে আমার বলে তুই কামদেবের ন্যায় সুন্দর দেহ লাভ। সত্য সত্যই তো তার উপহাসের কোনো জায়গা ছিল না, তার মধ্যে অস্থি ছিল না, হার ছিল না, তার জন্য সে ওরকম ছিলেন। আর এই অষ্টাবক্র ঋষি বলে, দেখো সাধু ঋষির কৃপা বলা মাত্রই কাজ করে। যখনই বলেছেন এই কথা, আর তার মধ্যে যেহেতু উপহাসের লক্ষ্য ছিল না, সত্য সত্যই দেখতে না দেখতে সেই সন্তান উঠে দাঁড়িয়েছে, সুন্দর দেহ লাভ করেছে। দেখবেন পৃষ্ঠাতেই ভগীরথকে দেখতে কত সুন্দর লাগে, তাহলে চিন্তা করো বাস্তবে কত সুন্দর ছিল। আমার রাধা মাধবের চিত্রপট যদি এত সুন্দর হয়, বাস্তবে আমার রাধা মাধব কত সুন্দর ছিল। ফ্রেন্ডস বলো, ভগীরথ কত সুন্দর ছিল, তাহলে কার? অষ্টাবক্র ঋষির কৃপায়। এই যে ভোগে ভোগে যে জন্ম হলো, সুন্দর হলো দেহ, তার থেকেই তার নাম হলো ভগীরথ। সে সন্তানকে তার 2 রানীকে ডেকে সন্তানকে দিয়ে দিল। সেই ভগীরথ আজকে পিতা নাই তো, যখন বিদ্যা শিক্ষা করতে যায় সবাই বলে জারদ সন্তান। জারদ সন্তান শব্দটা তাকে খুব বেদনা দেয়। মায়ের কাছে এসে একদিন বাড়ি ফেরেনি, অনেক বড় প্রসঙ্গ গো, মায়ের ভেতরের প্রসঙ্গ তো, ঢুকলে পরে মুশকিল হয়ে যায়, কোথা থেকে কেটে বেরোবো বোঝা খুব দায় হয়ে যায়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি শোনো। বিদ্যা শিক্ষা করতে গেছে, আর বিদ্যা শিক্ষা যখন করতে গেছে, এই জারদ সন্তান শুনে শুনে তার হৃদয়ের মধ্যে এত বেদনা হয়েছে, বাড়ি ফেরেনি, এক মন্দিরের মধ্যে পড়ে রয়েছে। খোঁজ চারিদিকে খুঁজছে, সন্তান খুঁজে পাচ্ছে না। বশিষ্ঠ ঋষি তিনি সংবাদ দিয়েছে, যাও এমন এমন দেখো গিয়ে মন্দিরের মধ্যে তোমার সন্তান শুয়ে রয়েছে। গিয়ে দেখছে সত্য সত্যই সন্তান এখানে শুয়ে। বলে, হ্যাঁ রে বাবা, এখানে শুয়ে আছিস কেন? বলে, মা বলো না, আমাকে সবাই জারদ সন্তান বলে নিন্দা করে, আমাকে বলো না আমার পরিচয় কি? বলে, শুন, তুই জারদ সন্তান নস, তুই ইক্ষ্বাকু বংশধর, তুই সূর্য বংশের সন্তান, তুই, তোর পিতার নাম দিলীপ, তোর নাম ভগীরথ। আর তার সব কাকাদের বৃত্তান্ত সবকিছু বলেছে। যখন সব বলেছে, তখন ভগীরথ এখন মনে প্রাণে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে, আমার এই পূর্বপুরুষদের কি করে উদ্ধার করা যায়। এখন তো আমরা শ্রাদ্ধ শান্তি পর্যন্ত করি না, তর্পণ পর্যন্ত করি না, মহালয়ার শুভ তিথি চলে যায়, তারপরেও পূর্বপুরুষের নামে তিল জল দান করার ইচ্ছা পর্যন্ত যায়। কিসের সন্তান হলো আমাদের? ভগীরথ কি করেছে? কঠোর তপস্যা করেছে, দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়ে তারপরে তপস্যায় বসেছেন। আর ঘোর তপস্যা করে, বলা হচ্ছে যে প্রচন্ড শীত, সেই শীতের মধ্যে বসে বসে তপস্যা করেছেন। আর টানা বর্ষা তাকে একদম সিক্ত করে দিয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে গেছে, তথাপিও সে স্থান ছেড়ে ওঠেনি, কঠোর থেকে কঠোরতর তপস্যা করেছে। আর যখন তপস্যা এমন কঠোর হয়েছে, সত্য সত্যই আমার মা গঙ্গা প্রীত হয়েছে। মা গঙ্গা এসে বলছে, ভগীরথ চোখ খোলো, দেখো আমি এসেছি। ভগীরথ প্রথমে বিশ্বাস করতে পারেনি, চিন্তা করেছে হতে পারে আমার মনের ভ্রম, মায়ের নাম স্মরণ করছি তো, হতে পারে মনের ভ্রম। কিন্তু পরে আবার যখন মা বলেছে, ভগীরথ চোখ খোলো, আমি এসেছি, ভগীরথ তাকিয়ে দেখছে সত্য সত্যই মা গঙ্গা এসে উপস্থিত হয়েছে। বলিয়ে গঙ্গা মাইয়া কি। মা গঙ্গা বললো, বর চাও। বলে, মা বর তো তুমি জানো, তুমি অন্তর্যামী, তোমাকে যতক্ষণ না ধরণীতে আনতে পারছি, তোমার স্পর্শ না করানো পর্যন্ত আমার পূর্বপুরুষদের উদ্ধার। তুমি এসো, ধরণীতে নাম। বলে, বাবা তুমি তো বলছিস আমি নামতে পারি, কিন্তু আমাকে ধরবে কে? আমার যে বেগ, সেই বেগ তো এই ধরণী ধারণ করতে পারবে না। বলে, মা তাহলে উপায়?
বলে যাও ভোলানাথের কাছে যাও, একজনই আছে যে আমাকে ধারণ করতে পারে, কে? এই ভোলানাথ। যাও ভোলানাথের তপস্যা করো, ভোলানাথ যদি ধরতে রাজি থাকেন আমি নামতে রাজি। যাও, এমনি এমনি ভগবান পাওয়া যাবে না, আবার তপস্যা করো। কে করবে? আজকে যদি কাউকে বলা হয় তোমার বাবা অমুক নরকে নরক যন্ত্রণা ভোগ করছে, তোমাকে তপস্যা করতে হবে, বলে দূর, কোন নরকে আছে তার কোনো ঠিক নাই, আর আমি বলবো সমস্যা, কে আর কাজ নেই। ভগীরথের কথা চিন্তা করো, যার কাছে এত বিলাসবহুল ব্যবস্থা রয়েছে, রাজা যে রাজ সিংহাসন রয়েছে, রাজপাট রয়েছে, সব ত্যাগ করে আজকে তপস্যা করছে। মহাদেবের ঘোর তপস্যা করেছে, আর সত্য সত্যই তপস্যায় পুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব সেখানে প্রকট হয়েছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। মহাদেব প্রকট হয়ে বলতে বলো কি মত চাই? বলে প্রভু মাকে আনতে চাই, কিন্তু মায়ের বেগ ধারণ করবে কে? মা বলেছে যদি তুমি ধারণ করো তাহলে মা নামতে পারে। বলে বেশ, যাও গঙ্গাকে গিয়ে বলো আমি প্রস্তুত আছি। ভোলানাথ ত্রিশূল নিয়ে দণ্ডায়মান হয়ে গেলেন জটাজাল বিস্তার। মা গঙ্গা চিন্তা করছে, বেশ ভোলানাথ তুমি তো আর আমার ক্ষমতা জানো না, আজকে নামবো তো নামবো, রসাতলে তো যাব, তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাও। অহংকার সবসময় করা উচিত নয়। জানো না তোমার সামনে যে দাঁড়িয়ে আছে ভগবান, তার মধ্যে কি পাওয়ার দিয়ে রেখেছে। মহাদেব বুঝতে পেরেছে, বলে আচ্ছা বেশ গঙ্গা নামো, তোমার যেমন ইচ্ছা ভাসিয়ে নিয়ে যাও। মহাদেব কি করেছে? জটাজাল আরো বড় করে বিস্তার। মা গঙ্গা নেমেছেন, একদম স্রোতস্বিনী হয়ে বিশাল বেগ নিয়ে নেমেছেন। নামার পরে ওই জটার মধ্যে এখন ঘুরতে লেগেছেন, আর পথ খুঁজে যাকে ভেবেছিল ভাসিয়ে নিয়ে চলে যাবে, আজকে সে নিজে পথ পাচ্ছে না, কোন পথে নিচে নাম। ভগীরথ চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, মা তো নামলো দেখলাম, গেল কোথায়? তাহলে কি আমার কোনো অপরাধ হলো? মহাদেবের চরণে লুটিয়ে পড়েছে, প্রভু কৃপা করো, মাকে নামার ব্যবস্থা করে দাও। এদিকে মা গঙ্গা জটায় বসে বসে হাত জোর করে ক্ষমা চাইছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো, আমাকে পথ দেখাও। তখন ভোলানাথ তখন জটা থেকে পথ করে দিলেন। মা গঙ্গা এই ধরণীতে হরিদ্বারে গেছেন তো, বলেছে না মা গঙ্গা আছে তো, হ্যাঁ, এই মা গঙ্গা নাম। মা গঙ্গা এক ধারায় নামেনি, তিন ধারায় নেমেছে। এক ধারা চলে গেছে, আবার স্বর্গে ফিরে গেছে, তার নাম কি? মন্দাকিনী, আমরা সবাই নাম জানি। আর এক ধারা ধরণীতে প্রবাহিত হয়েছে, তার নাম অলকানন্দা। আর এক ধারা একদম পাতালে চলে গেছে, প্রবেশ করেছে, তার নাম ভোগবতী। মন্দাকিনী, অলকানন্দা আর ভোগবতী। এখন ভগীরথকে বলছে পথ দেখাও, আমি তো চিনি না, আমাকে পথ না দেখালে কি করে যাব? ভগীরথ পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন। একদম সংক্ষেপে শোনো, মাঝখানে এক পাহাড় পড়ে গেছে, পর্বত পড়ে গেছে। এখন চলতে চলতে বাস যাচ্ছে, আর হঠাৎ করে যদি একটা বড় বাড়ি পড়ে যায় কি হবে? পর্বত পড়ে গেছে। মা বলছে এক কাজ করো, ঐরাবতকে ডাকো, ইন্দ্রের হাতিকে ডাকো, যদি পথ করে দেয় তাহলে আমি যেতে পারবো। ঐরাবতকে গিয়ে বলেছে মাকে একটু পথ করে দাও। ঐরাবত বলছে তোমার মা যদি আমার ভজনা করে তাহলে আমি তোমার মাকে পথ করে দিতে পারি। এখন ভগীরথ চিন্তা করছে মাকে সেই কথা কি করে বলি, মায়ের উপাসনা সবাই করে, আর একটা পশু হয়ে বলছে যে মা কিনা তার উপাসনা করবে। এখন ভগীরথ অনেক কাকুতি মিনতি করে, অনেক কিন্তু কিন্তু করে মাকে এসে বলেছে, মা গো কিছু মনে করো না, এখন আমি পড়ে গেছি বিপদে, আমি আর কি করি? ঐরাবত বলছে তুমি যদি তার ভজনা করো তাহলে পথ করে দেবে। মা গঙ্গা বলছে বেশ, গিয়ে বলো ও যদি আমার বেগের সামনে দাঁড়াতে পারে আমি ওর ভজনা। যথারীতি পথ করে দিয়ে ওই ঐরাবত পথের সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর মা গঙ্গা একদম স্রোতস্বিনী ধারায় ওই ঐরাবতকে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এখন ঐরাবত একবার এই পারে বাড়ি খায়, একবার ওই পারে বাড়ি খায়, মানে প্রাণ ওষ্ঠাগত প্রায়। ঐরাবত হাত জোর করে নিয়েছে, মা গো আমি ভুল করে ফেলেছি, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, ছেড়ে দিয়েছি। ভগীরথ পথ দেখাও। ভগীরথ শঙ্খ বাজাতে বাজাতে পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, মা পেছনে পেছনে আসছে। আর পথের মধ্যে এক ঋষির আশ্রম পড়ে গেছে, ভগীরথ তো পাশ কাটিয়ে চলে গেছে। মা চিন্তা করছে ভোলানাথের কাছে নয় হার মেনেছি, আমি হিমালয় কন্যা,
এই ঋষির কাছে হার মানতে হবে? ঋষিকে আবার পাশ কাটিয়ে যেতে হবে? না না না, পাশ কাটাতে পারবো না, তাহলে ভাসিয়ে নিয়ে চল। এই ঋষি ওখানে যজ্ঞ করছিলেন, সমস্ত কিছু ব্যবস্থা ছিল, আর মা গঙ্গা একদম ভাসিয়ে নিয়ে যেতে আরম্ভ করেছে। যেই মাত্র ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, ওই ঋষি এত ক্রোধিত হয়েছেন, গন্ডুসের মধ্যে ধারণ করে পুরো গঙ্গাকে পান করেছে। বলে দেখো, ভালো কাজ করতে গেলে আগেও বিপদ আসতো, এখনো বিপদ। তো এর মানে এই নয় যে ভালো কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে। এখন শব্দ কোথায়? ভগীরথ পিছনে ফিরে দেখছে মা গঙ্গা নাই, কিন্তু শব্দ হয়, কুলকুল ধ্বনি শোনা যায় কোথায়? ঋষির পেটের মধ্যে। ঋষিবরের কাছে হাত জোর করে নিয়েছে, প্রভু ঋষিবর কৃপা করুন, অনেক কষ্টে মাকে এনেছি, আর শুধু আমার জন্য নয়, মা যদি এই ধরণীর উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে এই ধরণীকে পবিত্র করুন, কৃপা করুন, সমস্ত জনমানবের কল্যাণ হবে। এখন কৃপা যে করবে, বলে বেশ, বের করে দিন তাহলে গঙ্গাকে, কিন্তু মুখ থেকে বের করা যাবে না। কেন বের করা যাবে না? এটো হয়ে যাবে তো। আপনারা যদি কোনো জিনিস মুখের ভিতরে পুরে নেন, আবার যদি মুখ থেকে বের করেন, কি বলি? বলে উচ্ছিষ্ট হয়ে গেল, এটো হয়ে গেল, তাহলে তো অপবিত্র বলা হবে। তাহলে কি করা যায়? কোথাও বলা হয় দক্ষিণ কর্ণ থেকে, আর কোথাও বলা হয় দক্ষিণ জানু দেশ থেকে। জানু দেশ চিরে মা গঙ্গাকে বের করে দিয়েছে। এই যে ঋষি, এই যে মুনি, এনার নাম জহ্ন মুনি। ভগীরথ বলেছিল, চিন্তা করবেন না, আপনার থেকেই আবার মা গঙ্গা বেরিয়ে আসলো, তাই আপনারই কন্যা রূপে তার নাম হবে জাহ্নবী। বলিয়ে জাহ্নবী মাইয়া কি। এগিয়ে চললেন ভগীরথ, পথ দেখাতে দেখাতে নিয়ে গেলেন সোজা একদম পাতালে। পাতালে যাওয়ার পূর্বে এই যে গভীর খাদ, যার ভেতর থেকে ঘোড়া হারিয়ে গিয়েছিল, এই খাদের মধ্যে এসে গঙ্গা পতিত হলো। আর যখনই পতিত হলো, এই পুরো সমুদ্র যে শুকনো ছিল, আবার জলে পরিপূর্ণ হয়। এই যে গঙ্গা সাগরের যে মিলন হলো, সেই দিনটাই যে আমরা পালন করবো, এই সেই বিশেষ দিন। এই গঙ্গাকে নিয়ে পাতালে চলে গেলেন, আর পাতালে নিয়ে গিয়ে গঙ্গার জল যখনই তাদের উপরে সিঞ্চন করেছে, ছিটিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গেই তার সেই 60,000 পূর্বপুরুষ মুক্ত হয়ে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, রাধা মাধব কি, প্রেম সে বলো। এভাবে সবর রাজের 60,000 পুত্রের উদ্ধার হলো মা গঙ্গার স্পর্শ মাত্র। ঠিক তেমন বলে মা গঙ্গার স্পর্শ মাত্র যেমন সব পাপ ধৌত হয়ে যায়, ভাগবতের কথা কানে পড়া মাত্র আমাদের সব পাপ নাশ হয়। কিন্তু বিশ্বাস রাখতে, সবার কিন্তু পূর্ণ বলা না। মাকে বলেছিল না, মা বলছে বেশ, তাহলে তো সবাই মুক্ত হয়ে যাবে। বলে না পার্বতী, সবাই মুক্ত হবে না। বলে তার মানে? বলে চলো প্রমাণ দেই। সবার গঙ্গা জলে স্নান করলে সবার পাপ ক্ষয় হয় না। এসে কি করেছে? বলে তোমাকে তো অভিনয় করতে হবে, যাত্রাপালা। বলে কি সাজবো? বলে তুমি বিধবা সাজো, আর আমি তোমার মৃত স্বামী সাজবো। ভালো কথা। কাশীর গঙ্গা তটে এসে আমার ভোলানাথ মরা সেজে মা পার্বতীর কোলে শুয়ে পড়ে। মা এখন বুক পিটিয়ে পিটিয়ে কাঁদে, হায় হায় রে, আমার স্বামী মারা গেছে, কেউ একটু সাহায্য করো, অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নিয়ে চলো, দাহ কর্ম করবো, কান্না করছে। এখন যেই আসে, বাবা শিখিয়ে দিয়েছে, যে আসে বলে মা গো চলো চলো, আমরা নিয়ে যাচ্ছি। বলে একটাই শর্ত রাখবে, শোনো বাবা, যে আমার স্বামীকে স্পর্শ করবে, এত এত পাপ করেছে, যে স্পর্শ করবে আমার স্বামীর সব পাপ তোমার হয়ে যাবে। ওমা যাকেই বলে আর চলছে, ঘুরে ঘুরে চলে যায়। এবার কি করা যাবে? আর সেইখান থেকে এক খুব ভালো স্বভাবের ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছিল, গত রাত্রেই একদম আচ্ছা রকম পান করেছে। এখন ভালো স্বভাব তো এগুলো, দেখেছো তো? মরলে পরে, হলে পরে, বিয়ে বাড়ি, আর যদি এগুলো না হয়, তোমার এই স্ট্যাটাস ভালো না, তুমি একদম গরিব মানুষ। তাই তো? মরলে পরে আগেই বলবে, দেখবে যে বলো হরি হরি বল বলে না, ওর কাছে গিয়ে দাঁড়াবে, একটু নাক টানবে, দেখবে গন্ধ পাচ্ছে। মদ্যপান বর্তমান সমাজের একটা একদম খুব ভালো লক্ষণ। মদ্যপান যদি না করেছো, তাহলে তুমি কি মানুষ হলে?
এক মাতাল গেছে, আচ্ছা রকম খেয়েছে, তো মনের মধ্যে অনুশোচনা হয়েছে, গঙ্গা স্নানে গেছে, গঙ্গা স্নান করেছে, গঙ্গা স্নান করে চিন্তা করছে সব পাপ দিয়ে দিলাম মা, সব তোমার, আর পাপ করবো না। উঠে এসছে, এখন ওই মা কাঁদছে, এসে বলে ও মা কাঁদো কেন? বলেছে সব বৃত্তান্ত। বলে চলো চলো আমি নিয়ে যাচ্ছি। বলে শোনো শর্ত আছে, যে ছবে এই সব পাপ তার। বলে আরে দূর, তুমি পাপের চিন্তা করো, আমি এইমাত্র গঙ্গা স্নান করে এসেছি, আমার সব পাপ ধৌত হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নাই, চলো আমি তোমার স্বামীকে নিয়ে যাই। যখনই বলেছে এই বলা মাত্রই মুহূর্তের মধ্যে আমার ওই বাবা আর মা দুজনে সেখান থেকে অন্তর্ধান হয়ে আছে। কৈলাসে গিয়ে বললো, বুঝলে পার্বতী, এই যে মাতাল দেখছো না, ওই মাতাল ছিল, কিন্তু গঙ্গা স্নানের পুণ্য এই পেল, বাকিরা কিন্তু গঙ্গা স্নানের পুণ্য। বিশ্বাস যদি না থাকে তাহলে সেই কর্মে কখনো সুফল আসতে, যদি মন্ত্রের উপর বিশ্বাস না থাকে, যেমন মন্ত্রে কোনো কাজ দেবে না, ঠিক তেমন যদি আস্থা বিশ্বাস ভক্তি যদি না থাকে, একবার কেন 100 বারও যদি গঙ্গায় স্নান করো তাতে কোনো ফল লাভ হবে। প্রেম সেগুলো। আর শোনো, মকর সংক্রান্তির দিন ভালোই তুমি গঙ্গায় যেতে পারো আর না পারো, বাড়িতে বসে বালতির জলে গঙ্গার জল ঢেলে কিন্তু কেউ স্নান করো না। ভালো করে জানো, অনেকে আমরা করি কি, অল্প গঙ্গা জল থাকে তো একটু বাড়িয়ে নেই, এটা কি হয়ে যায়, পুকুরের মূত্রের সমান হয়ে যায়। গঙ্গার জলের সঙ্গে অন্য জল কদাপি মেলাতে নাই। কলের জল, এই জল, ওই জল, এইসব মিশিয়ে অনেকটা করে নিলাম ঘটে, এক ঘটের মধ্যে 1 ফোঁটা গঙ্গা জল দিয়ে চিন্তা করলাম অনেকটা হয়ে গেল, এই কর্ম কেউ করবে না, সব অপবিত্র হয়ে যায়। গঙ্গার জল বলছে তুমি বুঝতে পারোনি, তার কিঞ্চিত তোমাকে স্পর্শ করে নিয়েছে, তাতেই মুক্তি। বাড়িতে বসে কেউ গঙ্গার জল বালতির জলে ঢেলে স্নান করবে না। তাহলে কি করবে, বালতির জলে যখন স্নান করছো, স্নানের সময় গঙ্গা 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 এই উচ্চারণ করতে করতে স্নান করবে। আর গঙ্গায় কখনো জুতো করে নামবে না, অন্য নদী নয় এটা, এটা আমার ভগবতী গঙ্গা। এখন আর সময় নেই, বলা যাবে না। ওপরে ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে একটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। আমার ভগবানের 3 পত্নী গঙ্গা, লক্ষ্মী আর সরস্বতী, 3 জনের মধ্যে বিবাদ হয়েছিল। একরকম কেশ আকর্ষণ করে, মানে সোজা কথায় বাংলায় আমরা যাকে বলি চুলোচুলি, এমন ক্রোধ হয়েছে মা সরস্বতীর, মা গঙ্গার কেশ আকর্ষণ করে একদম মারামারি করতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী মাঝখানে এসে দাঁড়িয়ে যায়, আর সেই সময় একে অপরকে অভিশাপ দিয়ে দিয়েছে। এই অভিশাপের কারণেই মা গঙ্গা আর মা লক্ষ্মী আর মা সরস্বতী 3 জনে নদী রূপা হয়ে এসেছিল। লক্ষ্মীকে 2টো অভিশাপ দিয়েছিল, এক রূপে তিনি এই বৃন্দা মহারানী হয়ে এসেছেন, আর এক রূপে পদ্মা নদী হয়ে এসেছেন। সরস্বতী নদী হয়ে এসছে, আর মা গঙ্গা, এই গঙ্গা হয়ে এই আমাদের সব পাপ ধুয়ে যাচ্ছে। মা গঙ্গা বলেছিল, প্রভু আমি যে সব পাপ নেব, আমার পাপ কে নেবে? আমার ভগবান খুব সুন্দর কথা বলছে, গঙ্গা তুমি সব পাপ নেবে ঠিকই, কিন্তু যেই সময় কোনো বৈষ্ণব আমার কোনো ভক্ত গিয়ে তোমাতে স্নান করবে, সেই সময় তুমিও তোমার এই সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। প্রেম সেগুলো। এখানে বলে সাধু খুব সাবধান, সাধু অপরাধ করো না। আর গঙ্গায় স্নানে যারা যাবে জুতো পরে যাবে না, গঙ্গায় গিয়ে পরনের বসন নিংড়াবে না, গামছা নিংড়াবে না। আর গঙ্গার জল গঙ্গার থেকে বাইরে আনলে পরে সেই জল যেন পায় না, সাবধান। শান্তির জল যেটা সেটা না, এই কারণে দেখবে অনেকে দেখবে নিচু হয়ে যায়, যাতে কাপড় পা ঢেকে নেয়। শান্তির জল, গঙ্গার জল, এগুলো যখন ছেটানো হয় যেখানে, সেখানে সাবধানতা অবলম্বন করতে হয় যেন পায়ে না। বাকি সব জানো, গঙ্গায় ময়লা ফেলতে নাই, গঙ্গায় গিয়ে সাবান শ্যাম্পু মাখতে নাই, গঙ্গায় গিয়ে সাঁতার কাটতে নাই। আমরা সন্তান তো, আর সে তো মা। এখন বুড়ো খোকা যদি মায়ের কোলে উঠে লাফালাফি করে কেমন লাগবে? আজকে যদি আমি আমার বাড়িতে গিয়ে আমার মায়ের কোলে উঠে লাফালাফি করি, মা পারবে? হ্যাঁ, আরে ভালোই মায়ের ক্ষমতা আছে, কিন্তু আমার মধ্যেও তো বোধ রাখা উচিত। হ্যাঁ, এ কারণে গিয়ে বলা হয় গঙ্গায় গিয়ে কখনো পা দাপিয়ে সাঁতার কাটতে হয়, গঙ্গায় গিয়ে সাধারণভাবে স্নান করে উঠে আসতে। এখানে এই গঙ্গার মহিমার কথা শ্রবণ করে ভাগবতীর কথা বিশ্রাম মিলে একসঙ্গে প্রেম সে বলো, তো আসতে হয়ে গেল না, শেষের দোষটা তো একটু বেশি হয়।
हाँ? सबाई मिले दोनों हाथ तुले प्रेम से बोलो